এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আমার সুন্দর রক্তগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। তারা আমার সাইফুলকে প্রকাশ্য দিবালোকে তারা জবাই করেছে। এই লাখো জনতার পক্ষ থেকে আমরা জানাচ্ছি ওর বিচার সহজাই করতে হবে, তা না হলে রক্ত কথা বলবে, কোনদিন রক্ত কাউকে ক্ষমা করে না। এত ধৃষ্টতা পায় কোথায় এরা? কে দেয় তাদেরকে ধৃষ্টতা? আমরা তো কারো গায়ে হাত দেইনি, আমরা হাত দেইনি, কারণ এটার আন্দোলনের নেতৃত্বে ছিল ইসলাম আলারা, এই জন্য তাদের কারো রক্ত ঝরে নেই। আমাদের 1500 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমাদের 5 জন বিশ্ববিখ্যাত নেতাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ডানপন্থী নেতাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা কোনো প্রতিশোধ নেই, ঠিক না ঠিক? আমরা বিচার দায়ের করেছি কার কাছে? যার আল্লাহ আছে তার কিছুর দরকার নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ছেচররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। নেককার থাকতে চাইতো, 3টা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আল ইমরান 191 থেকে 194, এই 3টা আয়াত যখন তিনি পেলেন, হোল নাইট হি ওয়াজ ক্রাইং এন্ড ক্রাইং। সারা রাত তিনি কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আয়াতের শেষ অংশ হলো আতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দেন। আমরা নেককার হতে চাইতো, নেককার হতে চাইতো। এই জমিনে আল্লাহর এই দিনের শ্রেষ্ঠ কান্ডারি নেককার হওয়ার জামাত ইসলামের কারখানা ছাড়া বিকল্প কোনোটা নেই। আমরা চাইতো আল্লাহর দিনের মুসাফির হতে চাইতো। কারা কারা হাত তুলে দেখাও মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলে আমিন। এই বাংলাদেশের সবচেয়ে মজলুম দলের নাম কি? যেই দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে ওই দলের নাম কি? যেই দলের লোকেরা সমন্বয়ের ছেলেদেরকে অগ্রসর করে দিয়েছে দলের নাম কি? যেই দলের নেতা সমস্ত সমন্বয়ের শহীদদের হাতে উপহার তুলে দিয়েছে তাদের পরিবারের হাতে, কি নাম? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। একটা দুরুদ আমরা পড়ি যেটা রাসূল পড়তেন না। রাসূল পড়তেন ইউনিভার্সাল দুরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য করতেন না, সব নবীদেরকে সাথে নিতেন। আর সব নবীদেরকে সাথে নিয়ে যেই দুরুদ সেটা রাসূল নামাজে পড়তেন, বাহিরে পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আমরা খুলে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একটা দোয়া পড়বে আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি
কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। রাসূল দৈনিক 9 বার এই দোয়াটা পড়তেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে, এশাতে 3 বার। কয়বার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন কাজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোন কাজ? রোজা। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? আপনারা রাখছেন? গতকাল দেখি কারা কারা রোজা রাখছেন, হাত তোলেন। হায় হায়, কিসের রাসূলের উম্মত আপনারা? রাসূল তো বৃহস্পতিবার কখনো রোজা ভাঙতেন না। সোম আর বৃহস্পতি এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে চলে যায়। তিনি বলতেন, আমি আল্লাহর কাছে আমল নামা যখন যায় তখন আমি রোজাদার অবস্থা থাকতে চাই। বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয়, সেই জন্য তিনি রোজা রাখতেন। সোমবার ছিল ওনার জন্মদিন এবং ওহির প্রথম দিন। আমরা এই 2 দিন রোজা রাখবো তো? সপ্তাহে তিনি কয়টা রোজা রাখতেন? মাসে মাসে কয়টা? 8টা। জানেন না তো, সেই জন্য আমলও নাই, জানেনও না। মাসে 11টা, মধ্যখানে 3টা রাখতেন। 13, 14, 15 ইয়ামে ভেজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নরমাল রাখতেন 11টা রোজা। অ্যাবনরমাল সাওম ওয়া বিসাল, হি ওয়াজ কিপিং ফাস্ট এন্ড ফাস্ট। রোজা রাখতেই থাকতেন, ইফতারি করতেন না, সেহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি ইফতারিও খাচ্ছেন না, সেহরিও খাচ্ছেন না? রাসূল বলতেন, আল্লাহু ইউতআমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান আর পান করান। আমরা যেন রাসূলের সুন্নাত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রোজার পুরস্কার আল্লাহ 2টি দিবেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও জুযা বিহি, আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। কিন্তু একটা দোয়া সাহাবী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়ার পুরস্কার আমি নিজ হাতে বান্দার হাতে দান করব। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? 2টি লাভ, একটি দুনিয়া আর একটি আখিরাতে। দুনিয়ার লাভ হলো সব নেয়ামত তিনি বাড়িয়ে দিবেন, আর আখিরাতের লাভ হলো যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবে রাহমাতাল লিল। আমরা যেন প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা রক্ত চাই না, চাই ভালোবাসা। আমরা চাই কোরআন সারা ঘরে পৌঁছে যাক, প্রত্যেকটি লোক কোরআনের বাহক হোক, প্রত্যেকটি লোক জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে চলে যাক। এই জন্যই আমরা হিন্দুদেরকেও পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু তারা আমাদের এই আবদার রাখে নেই। এখানে দ্বিতীয় মুফাসসির হিসেবে কথা বলেছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ মুজাহিদ, বিশেষ মুফাসসির হিসাবে মাওলানা গোলাম মুস্তফা। কেন গোলাম মুস্তফা হলা তুমি? গোলাম উল্লাহ হবা মূর্খ। একজন সাহাবী মুস্তফার গোলাম ছিলেন না। আমরা কেউ মুস্তফার গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম ছিলেন? কার গোলাম? আমাদের দেশে এগুলো খুব ঠুনকো ভাবে দেখা হয়, অত্যন্ত কঠিন। যেখানে সামান্য শিরকের গন্ধ আছে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আতাত্তাখিজুনি ইলাহাইন মিন দুনিল্লাহ, তুমি আর তোমার মা আমি আল্লাহকে বাদ দিয়া তোমাদের কি ইলাহ বলেছো না? কত বড় কথা! লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার সবকিছু আপনি জানেন। আমি ওদেরকে আমার দিকে দাওয়াত দেইনি, কার দিকে দাওয়াত দিয়েছি?
আজকে আমাদের দেশে যে সমস্ত লোকদের নামে শিরক করা হয় প্রত্যেককেই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা গুনাহ সবচেয়ে মারাত্মক। কি গুনাহ? কি গুনাহ? শিরক আপনাদের এলাকায় নাই, ঘরে ঘরে শিরক। রাসূল বলছেন কালো রাতে কালো পিঁপড়ার উপর, কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। ফি লাইলাতিস সাউদা নামলাতিস সাউদা হযরতিস সাউদা, তিনটা কালো জিনিস যেমন দেখা যায় না, শিরক তেমন দেখা যায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে তিনি বলতেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। গোলাম মোস্তফা হবা না, গোলামুল্লাহ হবা। আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করুক। আবার অনেকেই খোঁট ধরেন আমরা নবীর গোলাম। কে বলেছে তোরে তুই নবীর গোলাম? নবীর প্রথম পরিচয় হলো গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। এরপরে আবার যখন ডিফাইন করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাসূলের নামও আল্লাহ ধরেন নাই, আল্লাহ গোলাম বলে ডাক দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনিও বলতেন ইন্নী আবদু ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াদি ফিয়াতিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। তিনি মাটিতে বসতেন। কিসে বসতেন? মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতে বসেই খেতেন। রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রধান অতিথি গতকাল ছিলেন জনাব আলহাজ সৈয়দ আলী। উনি কে? হ্যাঁ, সাবেক চেয়ারম্যান। এখন কি? এখন নাই। সাবেক চেয়ারম্যান তো সোর্স ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, গম সোর করুণার চাল পর্যন্ত ছাড়ে নেই সাবেক চেয়ারম্যানরা। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না। হ্যাঁ, আল্লাহ যেন চোর থেকে সবাইকে হেফাজত করে। আমার বাপ এমপি ছিল এতকাল, দেখলাম না কোনো সম্পদ বাড়তে, শুধু বেচছে আর বেচছে। আর এরা কোটি কোটি টাকার মালিক। ওনার কাজের ছিল নাকি 400 কোটি টাকা। হ্যাঁ, হেলিকপ্টারে চড়ে। কোথায় এই কাজের ছেলেটা? এখন একটু জিয়ারত করতে চাই আমরা। দেশের সম্পদ যা লুট করেছস খেতে পারবি না। হারামখোর কোনোদিন ভালো থাকে না। সব সম্পদ আল্লাহ তোদের থেকে ছিনিয়ে নেবেন। ঠিক না ঠিক? যারা হারাম কামাই করে তারা থাকে একখানে, তাদের সম্পদ থাকে আরেকখানে। এই জন্য হারাম আছে যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শ্রেষ্ঠ কথা হলো, কথা হবে কম, দলিল হবে বেশি। ওলা ইয়ামুল্লাহ, কাউকে ডাইরেক্ট আঘাত করবা না, যতটুকু না হলেই নয়। যিনি আমাদেরকে 16 বছর ময়দানে আসতে দেয়নি। আপনাদের এই উত্তরবঙ্গে এসে আমি বহুদিন ফেরত গিয়েছি, আমাকে মাহফিল উঠতে দেয়া হয়নি। আমার কি অপরাধ ছিল? কেন আমাকে উঠতে দিলা না? দুনিয়াতে তো নিকাশ দিতেই হবে, আখিরাতে চূড়ান্ত নিকাশ দিবা। ঠিক না ঠিক? আমরা তো কারো বিরুদ্ধে বলা মানুষ নই। আমরা কোনোদিন কারো বিরুদ্ধে একটা লাইনও বলিনি। যতটুকু কোরআন বলে ততটুকুই বলি। কেন আমাদেরকে দিলা না? আল্লাহ যেন তোমাদেরকে চূড়ান্ত বিচারের সম্মুখীন করে দেয়। আল্লামা সাইদিকে তারা দুনিয়া থেকে তিলে তিলে দুনিয়া থেকে খুন করে বিদায় করেছে। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। মাওলানা আজিজুল ইসলাম আখন ভাই কণ্ঠ সুন্দর, বর্ণনা সুন্দর। আল্লাহ তার সৌন্দর্যকে কবুল করুন। এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। নিশ্চিত থাকেন জামাত ইসলামী এবং ইসলাম মনা লোকেরা মসজিদে যারা যায়, এদের থেকে আপনারা সবসময় নিরাপদ। এরা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না। আপনাদের ক্ষতি করবে আপনারা যাদেরকে বিশ্বস্তের জায়গায় রেখেছেন, তারাই আপনাদের ক্ষতি করবে। যাদেরকে সবচেয়ে বেশি মাথায় তুলেছেন তারাই আপনাদেরকে ধ্বংস করেছে। আমরা আপনাদেরকে মসজিদে রেখে পাহারার ব্যবস্থা করেছি। হিন্দু ভাইদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত? এখানে এসেছেন অনেক মায়েরা, আল্লাহ সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। 2 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো, যেহেতু দ্বিতীয় বার্ষিক সম্মেলন আজকে হতে যাচ্ছে, মাহফিল তাফসীরুল কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়?
কিন্তু কোরআনের সূরা পড়লেন, বিবির থেকে যৌতুক নিলেন, আপনার সওয়াব হবে না। আপনি কোরআনের সূরা পড়ছেন, তাবিজ লটকালেন, সওয়াব হবে না। কোরআনের সূরা পড়ছেন, আবার শিরক করছেন, সওয়াব হবে না। শিরক বুঝেই না, আল্লাহ ছাড়া অন্য দল করাই হলো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুমি বানাইতে গেলা কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি জিকির বানাইলা কেন? আমাদের দেশে বহু মানুষ নিজের জিকির নিজের নামে বানিয়েছে, ঠিক না বা ঠিক? অথচ জিকির বানানোর একমাত্র হকদার কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন জিকির। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, বাদা তিলাওয়াতিল কোরআন আফদালুয যিকরি লা ইলাহা। তেলাওয়াতুল কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতির শেষ আয়াতের শুরুতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটিকে একসাথে করলে একটা সুন্দর জিকির হয়, ঠিক না ঠিক? কিন্তু জিকিরের সময় মুহাম্মাদের নাম লাগবে না, কারণ আমরা কোন ব্যক্তির জিকির করি না, জিকির করি কার? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার, কোন সূরাটি রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরাতুল ইখলাস। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে, রাসূল বলেছেন তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল দেখলেন একজন সাহাবী খুব সুন্দর করে ধীরে ধীরে সূরা ইখলাস পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, মাই ডিয়ারেস্ট কম্পেনিয়ন, ইফ ইউ লাভ দিস সূরা ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস। তুমি যদি এই সূরাকে ভালোবাসতে পারো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দৈনিক 50 বার পড়তেন সূরা, এই সূরা দৈনিক রাসূল 50 বার পড়তেন। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আবার রাসূল বলেছেন, যারা নামাজে দাঁড়ায় পায়ের সাথে পা মিলালে জান্নাতে বাড়ি বানায়া দিবেন আল্লাহ। আবার আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার প্রিয়জন মারা গেছে, আপনি বিলাপ করবেন না, আপনি চুল ছিঁড়বেন না, চিৎকার করবেন না, চোখে পানি পড়বে, মুখে থাকবে ইন্না লিল্লাহি। তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবেন। ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম, প্রশংসার ঘর। প্রশংসা করতে হবে কার? এবার বলেন 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে সাল্লাল্লাহু, এসে বললেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। রাসূল বললেন, মহারানা কোথায়? বিয়ের প্রথম শব্দই মহারানা। আর উত্তরবঙ্গে এটা সবচেয়ে বড় ব্যারাম, মহারানা ছাড়া বিয়ে করে যৌতুক খায়, ঠিক না ঠিক? কোথায় থেকে যৌতুক পেলা? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। মুশরিকরা যৌতুক চালু করেছে। কোন নবী যৌতুক তো দূরের কথা, বিবি থেকে একটা পয়সাও নেন নেই। মা খাদিজাকে বিয়ে করেছেন রাহমাতাল লিল 19টা ওট দিয়েছেন। কয়টা? 19টা ওট। কারণ ওনার দামও বেশি, ওনার মহারানাও বেশি। মেয়েটার দাম যদি বেশি হয়, মহারানাও বেশি হবে। কোন নবী মহারানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই, কারণ আল্লাহ 5 বার বিবির সাথে ভালো ব্যবহার ফরজ করে দিয়েছেন। কোরআনে কয়বার? পিতামাতার জন্য 1 বার ব্যবহার করেছেন, সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমান। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা। চোখ আমার ঘুরে কিন্তু উঠবা না। ওই টিচার ভালো টিচার নয় যিনি ঘুমান আর পোলাপান এদিক সেদিক তাকায়, ওটা অযোগ্য টিচার। যেই টিচারের ক্লাসে ছাত্ররা ঘুমায়, ওই টিচার ভালো টিচার না। আজকে দিনে এক মাহফিলে ওই কোনায় একজন ঝিমাইতেছিল, নেতা। আমি গেলাম, নেতারে বাঁধো, নেতারে বাঁধো, নেতা ঘুমায়। মাহফিলে এসে ঘুমাবা না, ঘুম ঘরে। ঘুম হবে কম, এবাদত হবে বেশি।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো, কি ভালো, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহারানা কোথায়? তিনি বললেন কিচ্ছু নাই। রাসূল বললেন হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন তোমার কাছে আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে তিনি স্বাবলম্বী হয়ে যাবেন। তবে আমাদের দেশে এখন এই সিস্টেম যদি আমরা করি, মহারানা না দিয়ে কোরআনের সূরা শিক্ষা দেওয়ার যদি মহারানা আমরা চালু করি, মুফতিদের ফতোয়া লাগবে। কারণ বহু মানুষ সূরা ঠিক মতো পড়তে পারে না, বলবে আমি সূরা পড়তে পারি। এত দিও না টিস্যু, টিস্যুগুলো কম। 2 নাম্বার সূরা কোনটা? সূরা ইখলাস। সূরা 4টা বললাম, কয়টা? কয়টা? সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল, এই 4টা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সূরা তোমরা পড়বা যেই সূরাটা কোরআনের সব বিষয়কে শামিল করে নিবে। সাহাবায়ে কেরাম বললেন কোন সূরা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল পড়লেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। সূরা বাকারা রাসূল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক লিকুল্লি শাইইন সানাম। কোরআনের সবচেয়ে উঁচু সূরা কোনটা? কোনটা? সূরা বাকারা। এই সূরা বাকারাতে একটা সূরা আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, এটার ভিতরে দান করেছেন কে? সর্বশ্রেষ্ঠ আয়াত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের সাথে মৃত্যুর মধ্যে পার্থক্য হবে, জান্নাতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু, মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? কোন আয়াত? আরো জোরে বলেন। যারা মাজারে যায় এরাও পড়ে আয়াতুল কুরসি, বুঝেই না। আয়াতুল কুরসি পড়ে আপনি কোন শিরকের কাজ করতে পারবেন না। আয়াতুল কুরসি পড়ে মানুষের দল করতে পারবেন না। আয়াতুল কুরসি পড়ে পার্লামেন্টে মানুষের আইনে পার্লামেন্ট চালাতে পারবেন না। আইন চলবে কার? শরীরে আইন চলে কার? কত সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন। সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে অন্তরিক্ষে যা কিছু চলছে সব হুকুম মানে কার? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আবার ফিরে যেতে হবে কার কাছে? কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, ঠিক না? সবারই তো কিসমতেই হারিয়ে ফুরাবো ভাই। कल भी मन अकेला था आज भी अकेला रे। একলাই জীবন, একলাই এসেছি, একলাই চলে যাব, ঠিক কি না? প্রত্যেক মানুষকে কিয়ামতে একলা তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। কেউ সাথী সঙ্গী নিয়ে উঠতে পারবে? আতির রহমানে ফরদা, একা একা উঠতে হবে কিয়ামতের ময়দানে। সেজন্য আজকে সূরা বাকারার লেসন নিয়ে যাব। রাসূল প্রত্যেক দিন সূরা বাকারা পড়তেন এবং বলতেন যে সূরা বাকারা পড়ে না তার জন্য দুঃখ, যে পড়ে সব বরকত আল্লাহ তার ঘরে দান করে দিবেন। যে সূরা বাকারা পড়বে 3 দিন তার ঘরে শয়তান উকি দিবে না। যে সূরা বাকারা পড়বে, ইয়াহিয়া থেকে বর্ণিত, তার জন্য ইয়াহিয়ার বাপ বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা, তার জন্য আল্লাহ আসমান থেকে নূরের ফেরেশতা নাজিল করে দেয়। পড়বেন তো সূরা বাকারা?
আপনার ছেলে মেয়ে বেড়া হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা করে না, কোরআনী আন্দোলন মানে না। এখন তো ছেলে মেয়ে ক্লাস 6-এও বিড়ি খায়। আপনাদের এখানে হয় না? হ্যাঁ, হয় কিনা? আর এই যে ছেলেগুলো দেখছেন কোরআন পড়ছে, বিড়ি তো দূরের কথা, উস্তাদ না বললে লড়েও না। এটা কোরআনের বরকত। ছেলেদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, এরা মুআদ্দাব হবে, এরা ভালো হবে। ঠিক তবে ঠিক। তুমি একলা আমাকে প্রকাশ করো না, তুমিও খাও আমিও খাই। সেরাগালি একলা যেন না হয়। নিসপুন লাকা ওয়া নিসপুন লি, ইনসাফ। আপনি কারো থেকে খেদমত নিবেন না। আমাদের বহু হযরতেরা নেয়, টিপতে থাকে ওনাদেরকে। কি টিপে আল্লাহ জানে। এগুলো উচিত না। কারো দিয়ে শরীর টিপাবেন না। কোন নবী এটা করেন নাই, একজন নবীও করেন নাই। রাসূল কোনদিন কারো থেকে খেদমত নেন নাই। বরং খন্দকের ময়দানে যখন পাথর কাটবেন, খন্দক খনন করবেন, নিজে আগে গিয়ে শুরু করলেন, কোদাল দিয়ে কোপ মারলেন আর বললেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। কাউকে নির্দেশ দেন নাই ডু ইট ফাস্টলি, তুমি আগে করো। নো, আগে তিনি শুরু করেছেন। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন রাহমাতাল লিল আলামিন। আবার তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। দরকার হলে আমরাও যাব। নবী রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি আছি। ঠিক তবে ঠিক। ইসলামের জন্য রক্ত দেয়া নবীর সুন্নত। কার সুন্নত? মিথ্যা মামলা খাওয়া নবীর সুন্নত। মিথ্যা মামলা যারা খায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আর যারা দেয় তাদের আমলনামায়, যাদের বিরুদ্ধে দিয়েছে তাদের সব গুনাহগুলো তাদের আমলনামায় চাপিয়ে দিবেন কে? প্রথম কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকরা। বিচারকদেরকে আল্লাহ প্রথম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। যেমন চট্টগ্রামের শাহজাহান চৌধুরী গত বছর কোর্টের মধ্যে বলেছিল, এই বিচারপতি সাহেব, আজকে আমি আসামির কাঠগড়ায়, কিয়ামতের ময়দানে আঁকড়ে থাকবেন আসামির কাঠগড়ায়, আমি থাকবো বাদী হিসাবে। আপনি অন্যায় ভাবে আপনাদের বিচারকেরা 5 বছর আমার জেলখানায় আটকিয়ে রেখেছে। রক্ত রক্ত যারা প্রবাহিত করেছে তাদের বিচার আগে করবেন কে? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে কিসের? রক্তের। আমরা যেন কারো শরীরে রক্ত প্রবাহিত না করি। যারা খুন করে তাদের 5টা বড় বড় আযাব আল্লাহ দিবেন। কয়টা? 5টা। আমরা আজকে সূরা বাকারার 10টা আয়াত পড়ব। কয়টা? 10টা। ইবনে মাসউদের একটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও তাফসীর করতেন 10টা আয়াত চয়ন করতেন। কয়টা? 10টা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আস্তে পড়েন, চিৎকার করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির। এই যে আউযু বিল্লাহ পড়লাম, এটা কোরআন শরীফে আছে না নাই? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআনের তাফসীরও করতে দেয় না। ঠিক তবে ঠিক। শয়তান শুধু মন মতো চালাতে চায়। ভাইরা আমার, বোনেরা তোমার, আমারে যদি নির্বাচিত করো, এমন খাওয়ান খাওয়ামো, না খেয়ে মরতেই পারবা না, অন্তত গুলি তো খায় আমার। কোনো দলিল নাই, কিচ্ছু নাই। ঠিক না ঠিক? সূরা ইব্রাহিমে আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন, ফাস্তাজাবতুম লি দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। কিয়ামতের ময়দানে যখন মানুষ শয়তানকে আসামি বানাবে, শয়তান বলবে, আমি কোন দলিল দিয়ে তোমাদেরকে বুঝাই নেই, এমনি ডাক দিয়েছি, ভেড়া ছাগলের মতো আমার পিছনে এসেছো, আজকে আমাকে ভৎসনা করো না, নিজেকেই নিজেরা ভৎসনা করো। আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে কার? রাসূল 3 বার আউযু বিল্লাহ পড়তেন। কয় ভাবে পড়েন? আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এবার পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম পড়েন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরে মাসিও তাড়াবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একসাথে বললে বলবেন, এরকম ছিটাফাটা বলবেন না। এখানে একটা হেয়ানে একটা ওয়েদে আর একটা শুয়ে পড়েছে, একসাথে বলেন আল্লাহু আকবার। এই যে বললেন সওয়াব না গুনাহ, এটাও ওরা বলছে এটা নাকি দলীয় স্লোগান। এক মহিলা বলছে এটা যদি দলীয় স্লোগান হয়, আমরা সবাই ওই দলের লোক, অবশ্যই এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না ঠিক? আমাদের নামাজের স্লোগান আল্লাহু আকবার, জানাজার স্লোগান আল্লাহু আকবার, একামতের স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানেন কে? অতএব কোন বেয়াদবের কোন কথায় আপনারা কান দিবেন না। 90 বেয়াদব শুরু হয়। এক বেয়াদব লিখেছে কোরআন অর্থ সহ না বুঝতে কোনো সওয়াবই পাবা না। লেখা নাই, পড়া নাই, আন্দাজে কথা বলে দেয়। রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না ঠিক? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ জানেন কে? তবে যারা পড়বে আলিফ লাম মিম পড়লে কয়টা নেকি? 30টা। কয়টা? কমসে কম 30টা। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন তোমরা কেউ যদি কোনো সওয়াবের নিয়ত করো, তার সওয়াব লেখা শুরু হয়ে যায়। যখন সওয়াবের জায়গা আসে 10 থেকে 700 পর্যন্ত লেখা হয়। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন বলে দাও, যে কোনো সওয়াবের জায়গায় যায় 700 থেকে 1000 গুণ আমি তার সওয়াব বাড়িয়ে দিতে থাকি। এখন আপনারা এখানে যারা এসেছেন, এখানে 10টা মিনিট অথবা 2টা মিনিট অথবা ঘন্টার কিছু সময়, তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহইয়াহা সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল। ঘন্টার সামান্য সময় যদি কেউ কোরআন বোঝার কাজে ব্যয় করে, সারা রাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যায়। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা এটা কে বলবেন? আমরা মনে করি দাড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা টুপি লাগালেই মুত্তাকি। তাহলে তো রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। কথা কন না কেন? ও কি মুত্তাকি ছিল না অন্য কিছু? জন্মের আগেই তিনি আমাদের জাতীয় সঙ্গীত রেখেছেন, কবর থেকে, চিতা থেকে জাতীয় সঙ্গীত পাঠিয়ে দিয়েছেন। 1941 সালে লোকটা মারা যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো জাতীয় সঙ্গীত ও লিখলো কেন? আর নজরুল ছিলেন সাম্যের কবি, ইসলামী রেনেসার কবি। রবি ঠাকুর যেটা দেখতেন নিজের করে, তিনি আল্লাহর প্রশংসা দেখতেন না। তিনি বলতেন আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। স্রষ্টার খবর নাই। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। কার প্রশংসা হবে? করতে রাজি আছেন তো? বিবির প্রশংসা করবেন তো? হ্যাঁ, বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। প্রশংসা নাই, ঘর টিকবে না, ঘর টিকবে না। যৌতুক খাইছো তো, তোর উপরে আল্লাহ লানত, তোর চরিত্র নষ্ট, তুই সবচেয়ে খবিশ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যৌতুক তো দূরের কথা, একটা সুই পরিমাণ জিনিস বিবির কাছ থেকে দাবি দিয়ে চেয়ে নিতে পারবা না। বিবির মেয়েকে, ওই তোমার বিবির
বাপকে বলতে পারবা না 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে। কন্যাটাই তো সবচেয়ে বড় নিয়ামত, ঠিক তবে ঠিক। এজন্য যারা যৌতুক নিয়েছো আজকে গিয়ে মাপ চাইবা কার কাছে? কার কাছে? কার কাছে? বিবির কাছে। মাপ চাওয়ার সময় আবার উল্টা পাল্টা কিছু বলে ফেলো না। এক বেকুব বিবির কাছে মাপ চাইতে গিয়ে কয়, বউ আমারে, বউ মা আমারে মাফ করে দে। এগুলো তো মাথা ঠিক নাই। হারাম খোরদের মাথা ঠিক থাকে না। দেখেন না, একটারে বলছে ভাই কালকে জানাজা হবে, ঈদের জামাত হবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকালবেলা ঈদের জানাজা অনুষ্ঠিত হবে। বাস কইছে নেতার জন্য দোয়া করেন, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। এই জন্য প্রশংসা থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এক একটা হাফেজের মাথা লৌহে মাহফুজ। দুনিয়ার এমন কোন মুসলমান নাই যার সিনার ভিতরে কোরআন নাই, ঠিক তবে ঠিক। কেউ 10টা সূরা, কেউ 5টা সূরা, কেউ 100টা সূরা, কেউ 114টা সূরা, কিন্তু কম বেশি সব মুসলমান হাফেজ। সব মুসলমান কি? মসজিদে ঢুকলেই আমাদের সিনা থেকে কোরআন বের হয়। এই হাফেজদেরকে কোনোদিন কেউ নিঃশেষ করে দিতে পারবে? এই কোরআনকে কায়েমের জন্য কথা বলেছেন কে? আল্লাহ বলছেন সূরা মায়েদা 78, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে যা নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো কায়েমের জন্য চেষ্টা না করো, অন্য কোনোটা তোমাদের কবুল হবে না। এই জন্য এই কোরআন আন্দোলনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। কোরআন যারা প্রকাশ্যে পড়ে, রাসূল বলছেন প্রকাশ্যে যারা কোরআন পড়ে, প্রকাশ্যে সদকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আর যারা গোপনে কোরআন পড়ে, গোপনে সদকা দেওয়ার সওয়াব তারা আমলনামায় দিবেন কে? আবার আল্লাহ বলছেন কোরআন যারা পড়ে তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? এজন্য 24 ঘন্টা তেলাওয়াতের ভিতরে থাকবো। রাজি আছি? রাজি আছি? কোন না কোন অংশ তেলাওয়াত করব। সর্বশ্রেষ্ঠ সূরাই তো আমাদের মুখস্থ। যখনই বিপদে পড়বো, কোন সূরা? কোন সূরা? রাসূল 3টা সূরা পড়তেন যে কোনো বিপদে। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, আর সূরা ফাতিহা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। যে কোনো পৃথিবীর প্রেসিডেন্টকে পাহারা দেয়, সামনে থেকে, পিছন থেকে, উপরে থেকে, সাইড থেকে, ঠিক না বেঠিক? খুব দামি মানুষ। ধরেন এখন আবার আমেরিকার প্রেসিডেন্ট যিনি হলেন, তিনাকে যখন গার্ড দেয়া হয়, সামনে থাকে বাহিনী, পিছনে থাকে, আর উপরে একটা হেলিকপ্টার টহল দেয়, এতটুকু। কিন্তু যারা এই 3টা সূরা পড়ে, তার উপরে, নিচে, ডানে, বামে, সামনে, পিছনে, সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। কোন মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, তার হেফাজত করে দেন কে? সেজন্য যখনই আমরা বিপদে পড়ব, কি পড়ব? সূরা ফাতিহা পড়ব প্রথম, তারপরে পড়ব কুল হুয়াল্লাহু, তারপরে পড়ব কুল আউযু বিরাব্বিল। নাকি তাবিজ লাগাবেন? তাবিজের ভিতরে ঢুকায় কি জানেন? কি দেয়? শয়তানগুলো জিনদের নাম লেখে, কুত্তার নাম লেখে তাবিজের ভিতরে। অক্ষর করে আয়াতগুলোতে অক্ষর, যেমন 786 হরে কৃষ্ণ হরে রামকে অক্ষর করলো 786 হয়। এটা ওই মুশরিকরাও ইউজ করে, মুসলমানরাও ইউজ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় পুরা বিসমিল্লাহ লিখবো। আল্ট্রাসোনোগ্রাম করলে শরীরের সব রগগুলো ভেসে উঠে, কিন্তু কোরআনের একটা আয়াত ভেসে উঠে না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 1 তারিখে একটা দল নিষিদ্ধ, ঠিক না ঠিক? কোন দল? 5 তারিখে ওদেরকে আল্লাহ উঠাও করে দিলেন। 4 দিনও যেতে পারলো না, কারণ একজন আল্লাহর ওলি অতীতে ভবিষ্যৎবাণী করেছেন মুমিনদের ব্যাপারে। আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। তিনি 20 বছর আগে বলেছিলেন, আমাকে যদি খুন করা হয়, মেরে ফেলা হয়, 1 বছর না যেতে এদেরকে আল্লাহ ঝড়ে পড়ে ভস্ম ছাই করে দিবে। 1 বছরও যেতে পারে নাই। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে, আর 5ই আগস্টে তাদেরকে আল্লাহ উধাও করে দিয়েছেন, ঠিক না ঠিক? সেজন্য সব সময় কার সাথে থাকবো? কার সাথে থাকবো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান থাকবে না। এটাতে কোনো ডাউট নাই, নো ডাউট ইন ইট। হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? মুত্তাকির প্রথম গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গুণ হলো ঈমান আনতে হবে। কার উপর? ঈমান আনতে গিয়ে যদি জীবন যায়, ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? ঈমান বেশি না দুনিয়া বেশি? সবচেয়ে বেশি ঈমানের পথে থাকবে কারা? আল্লাহ বলছেন কারা ঈমানের পথে থাকবে শুনো। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কার কথা? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায়, ওরা মোকাবেলা করবে, হত্যা করবে। আপনারা তাকিয়ে দেখেন, এখন আফগানিস্তান সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক না ঠিক? 3 বছর আগে ওরা ভিক্ষা করত, এখন তারা ভিক্ষা দেয়। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, বরকতের রাস্তা খুলে দিবেন কে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, আফগানিস্তানের ভাইয়েরা, আপনারা তো পাগড়িওয়ালা মোল্লারা, সেখানে আফগানিস্তানের জামাতেরা, আপনারা কিভাবে আপনার দেশকে এত উন্নত করলেন? তিনারা বলেন, আমরা 3টা কাজ করেছি। প্রথম, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নাম্বার, আমরা প্রত্যেক মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের ঈমান বাড়ে, মেয়েদের তাকওয়া বাড়ে, ঠিক না ঠিক? ঘরে রাখার কথা বলেছেন কে? আজকে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব মেয়েদের বেপরদিগির কারণে। স্কুলের সামনে ছেলেরা আড্ডা মারছে কিসের কারণে? রাতের বেলায় ফেসবুকের ভিত্তিতে ছেলেরা কি দেখে? কথা কন না কেন? কি দেখে? ছেলেগুলোর চরিত্র শেষ। সূরা নূরের প্রথম 2টা চ্যাপ্টার পড়বা। আয-যানিয়াতু লিয-যানিয়াল খাবিসুনা লিল-খাবিসাত। যারা নিজের চরিত্র নষ্ট করবে তাদেরকে খবিস উপহার দিবেন কে? তুমি যদি আরেক মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র নষ্টের ব্যবস্থা করে দিবেন কে? তুমি যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমার চরিত্র হেফাজত করে দিবেন কে? সেজন্য আমরা কোনো বাজে মেয়ের ছবি দেখব না, আমরা আমাদের মেয়েদেরকে পর্দানিশীন করব। 3 নাম্বার, চুরি বন্ধ। বাংলাদেশ শেষ হয়েছে চুরির কারণে, ঠিক না ঠিক? এখন চুরি কমছে না বাড়ছে? কথা কন না কেন? ঘুষ ঘুষ কমছে? তেমন কমে নেই, কারণ সব আগের চোররা তো জায়গায় জায়গায় বসে আছে। এখন আমাদেরকে ইসলামী আন্দোলনের মুখী হতে হবে। যেই আন্দোলনের নেতারা সব, যেই আন্দোলনের কর্মসূচি সব, ঠিক না ঠিক? কোন ব্যক্তিকে ডোনেট করবেন না। আমাদের অনেক মানুষ ব্যক্তির প্রতি ঝুঁকে পড়েছেন। একজন ব্যক্তি আজকে অনেস্ট, কালকে শয়তানের ভাই হতে পারে, ঠিক না ঠিক? কিন্তু জামাত ইয়াদুল্লাহি আলাল জামাহ, আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয় তাদের উপর রহমতের হাত দিয়ে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। আমার উম্মতেরা কোনদিন গোমরাহির উপরে একমত হবে না।
জামাত ইসলামের একটা পয়সা খরচ করতে পরামর্শের দরকার আছে না নাই? সবাই মিলে পরামর্শ করে তারপরে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবা, ঈমান আনতে গিয়ে যদি বেলালের মতো কোরবানি দিতে হয় আমরা রাজি আছি না নাই? কি দেন এগুলো? মকসেদ খান, হ্যাঁ এই স্লিপ আপনারা লিখে দেন, আমি পরে ইনশাআল্লাহ একসাথে পড়ে দেব। আপনারা দিবেন, আমি দাবি রেখে যাব মাদ্রাসাটা যেন অবহেলিত অবস্থায় না থাকে। এটা আপনাদেরই দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন আর একটু হাত দিবেন। যে কতজন ভাই এসেছেন, কয়েক লক্ষ ভাই আমি দেখছি, আপনারা 10 টাকা করে দিলেও এই প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে 1 বছরের খাওয়া হয়ে যাবে বাচ্চা। এই ছেলেদেরকে কেমন লাগছে আপনাদের বলেন তো, জোরে বলেন। মন থেকে বলছেন তো? তো নিজের ছেলেটাকে এরকম দেখতে চান না? আপনার ছেলে কি পড়ে এখন? স্কুলে পড়ে। কি পড়ে? ক্লাস 5-এ হলো প্লে, ক্লাস 6 ওই যে বয়স যখন 6 বছর তখন নার্সারি, বয়স 7 বছর কেজি, 8 বছর কেজি 1, 9 বছর কেজি 2, 10 বছর কেজি 3 বুড়া, আর 7 বছরে আমার ছেলেটা হাফেজ হচ্ছে। ঠিক না ঠিক? এই যে 13 বছর কোরআনে হাফেজ, আর আমাদের অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার সূরা ফাতিহা পড়তে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আছে না নাই? লজ্জা হওয়া উচিত মুসলমানের সন্তান, কোরআন পড়তে পারো না। ঠিক না ঠিক? কি নিয়ে যাবি তুই কবরে? কবরে কি নিয়ে যাবা? আপনাকে যখন কবরে দেয়া হবে, আপনি যদি পড়েন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ফেরেশতা বলবে দাঁড়া লিটল স্টার দিতেছি। আপনি বললেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ফেরেশতাকে বল তোর কবিরে লয়া ওটার আগে পিটাই। এত বাজে পড়া দুনিয়ার কোন সমাজে নাই। ঠিক না ঠিক? আর মাদ্রাসায় গেলে প্রথম সবক কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত, কোনো শক্তি না। এত লক্ষ লোক পড়ছেন ভাইরা, এই দোয়া করলে সওয়াব না গুনাহ? এই দোয়াটা কে করেছেন? নজরুল। 1979-তে তিনি মারা যান। আমি খুব ছোট্ট শিশু, আমি তার পিজি হসপিটালে লাশ দেখতে গিয়েছি। আমি দেখতে গিয়ে দেখি এরকম ছোট ছোট বাচ্চারা তার লাশটাকে মধ্যখানে রেখে কোরআন তেলাওয়াত করছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মৃত্যুর পরে যেন মসজিদের পাশে থাকতে পারি। ঠিক তবে ঠিক? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমারে মুনাজাত। আবার তিনি লিখছেন মসজিদেরি পাশে আমার, মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ বলো। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান, আমার গোরের বাঁশি দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমার। আবার শহীদের গান তার আছে না নাই? ঈদের দিন তিনি শহীদ হতে চেয়েছেন,
কথা বলবো না। ও মনে রমজানের রোজার শেষে। আর আপনাদের ঠাকুরের একটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায়, আকীদা বিরোধী আর কইেন না।